ও আমার খিলগাঁও এলাকার মুসলমান, আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য টাকার দরকার নেই। টাকার মাধ্যমে যদি আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাইতো, বর্তমান ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ সহ, ইলন মাস্ক সহ পৃথিবীতে যারা বড় বড় ধনী আছে তারা আল্লাহর কাছে বেশি পেয়ারা বান্দা হতো। ও আমার মুসলমান ভাই, আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাধ্যম একটাই, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। বলেন সুবহানাল্লাহ। এইটা আমার বানানো কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে জানায় দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে যে বান্দা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া নেক আমলে বেশি বেশি নিজেকে লাগায়া রাখতে পারে, ওই বান্দার সম্মান আল্লাহর কাছে কম না বেশি? এইখানে অনেক গরিব ভাইরা আছে, অনেকের মনে মনে হতাশ, অনেকের মনে অনেক ব্যথা। আল্লাহ আমাকে কেন টাকা দিল না? ও যুবক, ও বৃদ্ধ চাচা, আল্লাহ যে তোমাকে টাকা দেয় নাই তাই বলে তুমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবা না, বিষয়টা এরকম নয়। তুমি যদি নেক আমল করো, গুনাহ ছেড়ে নেক আমলের দিকে ধাবিত হও, আল্লাহকে যথাযথভাবে ভয় করতে পারো, হাজারো বড় লোকের চাইতেও তোমার সম্মান আল্লাহর কাছে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি ঘটনা শোনাই। বিশ্বনবীর একজন প্যারা সাহাবী, তার নাম হযরত বিলাল। এই বেলাল মনে হয় 1000 কোটি টাকার মালিক ছিল। জোরে বলেন, 1000 কোটি টাকার মালিক ছিল। মক্কায় মনে হয় তার 8-10টা বাড়ি ছিল। জোরে কর। তার মনে হয় অনেক গোলাম বান্দি ছিল, বড় বিজনেস ছিল। ও আমার খিলগাঁও এলাকার মুসলমান, হযরতে বেলাল কেমন মানুষ ছিল জানো? হযরতে বেলালের নিজের মালিকানাটাও নিজের ছিল না। হযরতে বেলাল ছিল অন্যের কৃতদাস। আজকে আপনি আমি তো স্বাধীন মানুষ, আমার যা কিছু করতে মনে চায় আমি তাই করতে পারি, কিন্তু হযরতে বেলাল স্বাধীন মানুষ ছিল না। হযরতে বেলাল ছিল আরেকজনের কেনা গোলাম। তার মানে হযরতে বেলালের কোনো সম্পত্তি নাই, হযরতে বেলালের পাই পয়সাও সম্পত্তি নাই, কিন্তু দেখেন হযরতে বেলালের সম্মান ইসলামে কম না বেশি? একটু আস্তে কম, কম না বেশি? ও আমার খিলগাঁও এলাকার মুসলমান, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাতে প্রবেশ করলেন, আল্লাহ যখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন জান্নাতটা পরিদর্শন করানোর জন্য মেরাজের রজনীতে আল্লাহ জান্নাতে প্রবেশ করালেন, বিশ্বনবী জান্নাতে হাঁটতেছেন, কিন্তু বিশ্বনবীর আগে জান্নাতে হাঁটার একটা আওয়াজ নবী পায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হাঁটার আগে আরেকটা হাঁটার আওয়াজ পায়, অথচ আল্লাহ বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা খোলা হবে আমার আপনার নবী, কুল কায়েতের নাতের নবী, তামাম দুনিয়ার নবী, মানব জাতি, জিন জাতি, তামাম সৃষ্টিকুলের নবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাতে প্রবেশ করবেন, তখনই জান্নাতের দরওয়াজা খোলা হবে। নবী সবার আগে জান্নাতে প্রবেশ করবেন, নবীর আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু নবী তার হাঁটার আগে আরেকজনের হাঁটার আওয়াজ পায়। এবার নবী কৌতূহলী হইয়া আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতে কেউ হাঁটবে না। ও আল্লাহ, তাহলে আমি কেন আমার আগে জান্নাতে হাঁটার আওয়াজ পাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জবাব দেয়, ও নবী, তুমি যে জান্নাতে ঢুকবা, যে সওয়ারির উপর তুমি আরোহণ কইরা জান্নাতে প্রবেশ করবা, ওই সওয়ারির নাম হচ্ছে বোরাক। ওই বোরাকের একজন চালক থাকবে। ওই চালক তো অবশ্যই আগে থাকে, জোরে বলেন ঠিক না ঠিক? যারা ঘোড়া চালায়, যারা উট চালায়, যারা বিভিন্ন ধরনের প্রাণী, যে সকল প্রাণীর গাড়িগুলো আছে, দেখেন না গুলিস্তান থেকে বিভিন্ন জায়গায়, সদরঘাট থেকে গুলিস্তান ঘোড়ার গাড়ি যায়, চালক আগে থাকে না পরে থাকে? আর আস্তে কোন আগে না পড়ে? ও মুসলমান, নবীকে জবাব দেওয়া হলো, নবী, আপনার আগে কেউ জান্নাতে ঢুকবে না, এটা কথা ফাইনাল। আপনিই সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, কিন্তু আপনি জান্নাতে যে প্রাণীর মাধ্যমে আপনাকে জান্নাতে ঢুকানো হবে, ওই যে একটা বোরাক আছে, ওই বোরাকের লাগাম টাইনা টাইনা হযরতে বেলাল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ও আমার কলিজার টুকরা মুসলমান ভাই, আজকে আপনি যে গরিব আছেন, হতাশ হয়েন না। দেখেন বেলাল নিজের মালিকানাটাই নিজের নাই। আজকে তো আমরা সবাই স্বাধীন মানুষ, কিন্তু হযরতে বেলাল স্বাধীন মানুষ ছিল না। তারপরেও ইসলাম ধর্ম গ্রহণ কইরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পর আল্লাহর এত কাছের বান্দা হইছেন। নবীজির যে প্রাণীর মাধ্যমে জান্নাতে প্রবেশ করবেন, যে সওয়ারির মাধ্যমে নবীজি জান্নাতে প্রবেশ করবেন, ওই সওয়ারির ড্রাইভার হবেন হযরতে বেলাল। তার মানে হযরতে বেলাল নবীর আগে জান্নাতে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। নবীর আগে আগে চলবে, কারণ সে তো নবীর গাড়ির পাইলট। তো পাইলটের জায়গা আগে না পড়ে? জোরে কোন আগে না পড়ে? এটাই হলো হযরতে বিলালের ফজিলত। এর কারণ হলো হযরতে বিলাল অনেক কষ্ট এসেছে, তারপরেও হযরতে বিলাল ধর্ম ছাড়ে নাই। অথচ এই যে গত কয়েকদিন আগে রাঙ্গামাটি সফর করে আসলাম, আফসোস লাগে, খ্রিস্টানরা কিছু পয়সা দিলে মুসলমানরা ইমানটা ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। কিন্তু হযরতে বেলালের ঘটনা বলার সময় নাই। আরবের বালু কেমন গরম। যারা সৌদিতে হজ করতে গেছেন, এখানে অনেক হাজী সাহেবরা আছে, আরবের বালুগুলো কেমন গরম। বিভিন্ন সময় আমরা ভিডিওতে দেখি অনেক তরুণ যুবকরা সৌদিতে প্রবাসী থাকে, তারা দেখি ওই আরবের মরুভূমির উপর তাওয়া রাইখা ডিম ভাইজা ফালায়। জোরে বলেন ঠিক না বেঠিক? হযরতে বেলালকে যখন তার মনিব বেঈমান যখন বলল, হে বেলাল, আমি তোর মালিক, তুই আল্লাহকে আল্লাহ ডাকতে পারবি না, আল্লাহকে ছেড়ে দে। হযরতে বেলাল বলে, না না না, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো, আমার জানটা আমার শরীর থেকে নিয়ে যাওয়া হবে, তারপরও আমি বেলাল আল্লাহকে ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই কাফের হযরতে বেলালকে আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া দিছে। আরবের শুধু উত্তপ্ত মরুভূমির মধ্যেই হযরতে বেলালকে শোয়ায় নাই, বেলালের বুকের উপর একটা বড় পাথর দিয়া দিছে। বলেন নাউজুবিল্লাহ। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। ওই আরবের উত্তপ্ত মরুভূমির বালুর গরমে হযরতে বেলালের চামড়াগুলো ঝলসে গেছে। তারপরে হযরতে বেলালকে আবার বলে, হে বেলাল, তুই বল আল্লাহকে ছেড়ে দিছস, আল্লাহ বলতে কেউ নাই। লাতুজ জামানাত মক্কায় যে মূর্তিগুলো আছে, এগুলারে তুই খোদা মান, তাহলে তোকে আর শাস্তি দিব না। বেলাল বলে, আহাদুন সামাদ,